অপারেশনের পর কিভাবে আমরা বুঝবো কোনো ধরনের ইনফেকশন হলো কিনা? হঠাৎ করে সেটা ফুলে যাচ্ছে, জ্বর আসছে, ব্যথা হচ্ছে এবং সেটা লাল হয়ে গেছে এবং আগে মুভমেন্ট করতে প্রবলেম হচ্ছিল না, ইদানিংকালে মুভমেন্ট করতে প্রবলেম হচ্ছে, অথবা ওই অপারেশনের সাইড দিয়ে পুজ বা পানি বা রস জাতীয় কিছু বের হচ্ছে। আসসালামু আলাইকুম, আবারও চলে এলাম আপনাদের কাছে। আজকের টপিক অপারেশনের পর কিভাবে আমরা বুঝবো কোনো ধরনের ইনফেকশন হলো কিনা। তাই সরাসরি চলে যাব এখন ডক্টরের কাছে। কেমন আছেন? জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভাই, আমি আপনার কাছ থেকে ছোট্ট করে জানতে চাই, অপারেশনের পরে যখন রোগীরা বাসায় ফিরে যায়, তারা দূর দূরান্ত থেকে এলে দেখা যায় তারা কোনো ধরনের ইনফেকশনের সম্মুখীন হলে এগুলোর লক্ষণগুলো এবং তাদের করণীয়টা কি, এটা জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। এটা একটা চমৎকার কোশ্চেন, কারণ আমাদের যারা রোগীরা অপারেশন করে দেশের বাইরে চলে যায়, বিভিন্ন জায়গায় চলে যায়, তখন হঠাৎ তো চাইলেই আসতে পারে না। কোন ধরনের লক্ষণ দেখতে পারলে বুঝবো যে সেটা ইনফেকশনের দিকে যাচ্ছে এবং আমার সার্জনের সাথে দ্রুত যোগাযোগ করা উচিত। আমাদের যখন একটা অপারেশন করে আমরা ছেড়ে দেই, তখন ড্রেসিং যখন চলে যান এবং হতে পারে অপারেশনটা গত 3 মাস আগে হয়েছে বা 2 মাস আগে হয়েছে, এটা হতে পারে। যদি এরকম হয়ে থাকে যে 2 মাস আগে হয়েছে অপারেশন হচ্ছে, কিন্তু এখন ইদানিংকালে প্রবলেম ফেস করছে, সেই প্রবলেমগুলি কি? যদি দেখে যে তার অপারেশনের যে জায়গাটা ছিল ভালোই ছিল, হঠাৎ করে সেটা ফুলে যাচ্ছে, নাম্বার 1, জ্বর আসছে, ব্যথা হচ্ছে এবং সেটা লাল হয়ে গেছে এবং আগে মুভমেন্ট করতে প্রবলেম হচ্ছিল না, ইদানিংকালে মুভমেন্ট করতে প্রবলেম হচ্ছে, অথবা ওই অপারেশনের সাইড দিয়ে পুজ বা পানি বা রস জাতীয় কিছু বের হচ্ছে। তো এটা সাধারণত মোটা দাগে একটা অপারেশনের সাইটে ইনফেকশনের লক্ষণ। সো এরকম ধরনের কোনো যদি লক্ষণ দেখা যায় আপনার অপারেশনের সাইট থেকে, তাহলে এটা অবহেলার কোনো সুযোগ নাই। আপনাকে দ্রুত আপনার অপারেটিং সার্জনের কাছে বা আপনার সার্জনের সাথে অথবা আপনার কাছে যে চিকিৎসক আছে তার সাথে যোগাযোগ করতে হবে। এটা অবহেলা করার কোনো সুযোগ নাই। তখন যখন আপনি যাবেন, তখন আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, যেই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বলতে পারবো যে এটা আসলে ইনফেকশন দিকে যাচ্ছে। যেমন সেটা সিবিসি করা হয়, সিআরপি করা হয় এবং এক্সরে করা হয়, আরো কিছু মার্কার আছে, সেগুলি দেখলে আমরা বলতে পারি যে এটা আপনার ইনফেকশনের দিকে যাচ্ছে। তখন ত্বরিত এটাকে ব্যবস্থা নিতে হবে, না হলে যেটা হবে আপনার ইনফেকশনের যে সাইটটা আরো আস্তে আস্তে দিন দিন বড় হবে এবং সেটা আপনার অপারেশন ফেল করার অন্যতম কারণ হয়ে দাঁড়াবে। সো এই ধরনের লক্ষণ হলে অবহেলার কোনো সুযোগ নেই, দ্রুত আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ আপনাকে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে কোনো একটি নতুন টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।